আর এরই মধ্যে যে খবর এসে পৌঁছেছে, গুজরাটে কাঞ্জালা পোর্টে আসার সময় হরমুজ প্রণালীতে থাইল্যান্ডের জাহাজে হামলা হয়। জাহাজটি সংযুক্ত আরব আমিরশাহী থেকে হরমুজ প্রণালী হয়ে আসছিল এবং উদ্ধার হয়েছে এই জাহাজটি থেকে 20 জন নামী। 3 জনের এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। পণ্যবাহী এই জাহাজটিতে 3000 টন সামগ্রী ছিল। পণ্যবাহী ময়ূরী নারী নামে জাহাজটিতে 3000 টন সামগ্রী ছিল। 3টে পণ্যবাহী জাহাজে হামলা হয়েছে। 3টি জাহাজের মধ্যে ময়ূরী নারীও থাকতে পারে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার সূত্রে এমনই খবর। 28টি ভারতীয় জাহাজ ও 778 জন আটকে রয়েছেন। আমেরিকা যতটা চাবাতে পারতো তার থেকে বেশি মুখে খাওয়ার নিয়ে নিয়েছে, যেটা ইংরেজিতে একটা কথা আছে। হ্যাঁ, তো এখন আমেরিকার পক্ষে যুদ্ধ থেকে ফেরা, একটা ডিগনিফাইড এক্সিট করাটাও মুশকিল, যুদ্ধে কন্টিনিউ করাটা মুশকিল। কারণ আমেরিকা ভেবেছিল যে যুদ্ধটার মধ্যে আয়াতুল্লাহ খোমেনিকে মেরে দিলে বাস লোকে রাস্তায় নেমে যাবে, একটা রেজিম চেঞ্জ হবে। কিন্তু যুদ্ধের যে একটা প্রধান উদ্দেশ্য ছিল রেজিম চেঞ্জ, সেটাই হলো না। বরঞ্চ আরেকজন আরো কট্টরবাদী, একটা আহত বাঘ যে মতাজ যে আসলো, খোমেনির ছেলে, তার স্ত্রীকে হারিয়েছে, দিদিকে হারিয়েছে, বোনকে হারিয়েছে, বাবাকে হারিয়েছে। তো তার লিডারশিপটা সবাই মেনে নিয়েছে। আসছি পরের খবরে। ব্রিগেডে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী চিঠি পাঠিয়েছেন। শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন নীতিন গডকরি। ব্রিগেডের প্রধানমন্ত্রীর অনুষ্ঠান, আর সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও আমন্ত্রণ জানিয়ে মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর চিঠি। শনিবার ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গে চলছে হাইওয়ের একাধিক প্রকল্পের কাজ। জাতীয় সড়ক সহ একাধিক প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ব্রিগেডে আসতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়ে চিঠি দিয়েছেন নীতিন গডকরি। এদিকে দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে রাজ্য বিজেপি নেতৃত্ব। শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার। আলোচনায় কি উঠে এসেছে প্রার্থী তালিকা, অর্থাৎ রাজ্য বিজেপি নেতৃত্ব কি প্রার্থী তালিকা ঠিক করতেই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনায়। অমিত শাহ, নীতিন নবীন, জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে রয়েছে রাজ্য নেতৃত্ব। আজই চূড়ান্ত হতে পারে বিজেপির শতাধিক প্রার্থীর তালিকা, এমনটাই সূত্রের খবর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।